হ্যালো ফ্রেন্ডস, ক্যাপিটাল নলেজ ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আজকে হচ্ছে জানুয়ারি মাসের 9 তারিখ। এই ভিডিওটা হলো আজকের শেষ ভিডিও। এর আগে আমি আরও দুটো ভিডিও আমার এই চ্যানেলে আপলোড করেছি। আমার এই চ্যানেলে আমি শেয়ার মার্কেট রিলেটেড বিভিন্ন ধরনের আপডেট আর নিউজ নিয়ে ভিডিও বানিয়ে থাকি। আর ভিডিওর প্রথমেই তোমাদের বলে রাখি, আমি কিন্তু কোনো রকম সেবি রেজিস্টার অ্যানালিস্ট নই। এই ভিডিওগুলো সম্পূর্ণভাবে এডুকেশনাল পারপাস। চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। তো তোমরা সবাই জানো নিশ্চয়ই, ইন্ডিয়া আর আমেরিকার মধ্যে কিন্তু একটা ট্রেড ডিল নিয়ে একটা ওয়ার টাইপের যে একটা পরিস্থিতি চলছে। তো সেই ট্রেড ওয়ার বা ট্রেড ডিল যাই বলো না কেন, সেই বিষয় নিয়ে কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ খবর মার্কেটে এসেছে। তো খবরটা কি, চলো জেনে নিই। সো খবরটা জানতে গেলে তোমাদের আগে এই লোকটাকে চিনতে হবে। এনার নাম হচ্ছে হোয়ার্ড লুটনিক। সো এই হোয়ার্ড লুটনিক লোকটা আর কেউই না, ইনি হচ্ছে ইউনাইটেড স্টেট কমার্সের হেড। মানে ইনি হচ্ছে বিভিন্ন রকমের যত দেশ আছে ইন্ডিয়ার মতন, সব দেশের সাথে ট্রেড ডিলগুলো উনি করে থাকে। সো এই লোকটা আজকে একটা খুব ভাইটাল একটা কথা বলেছে। তো সেই নিয়েই আজকে সমস্যাটা তৈরি হয়েছে, সেই কথাটাকে নিয়েই। সো উনি বলেছে, ইন্ডিয়া ইউএস ট্রেড ডিল ডিড নট হ্যাপেন বিকজ মোদি ডিড নট কল ট্রাম্প। মানে মোদি ট্রাম্পকে কল করার কথা ছিল, সেই কলটা না করার জন্য ইউএস আর ইন্ডিয়ার মধ্যে যে ট্রেড ডিলটা সেটা সম্পন্ন হয়নি। তো এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা নিউজ। যেহেতু এটা কমার্স ডিপার্টমেন্টের যে হেড আমেরিকার, সে বলেছে, তো এটাকে আমরা ঠিক বা সত্যি বলেই ধরে নেব। আর এটা যদি সত্যি হয়ে থাকে তাহলে কিন্তু ইন্ডিয়ার অবস্থা আরও খারাপ হতে চলেছে। উনি কিন্তু আরও কিছু বলেছিল, সেটা হলো ইউএস ডিড ট্রেড ডিল উইথ ইন্দোনেশিয়া, ফিলিপিন্স, ভিয়েতনাম। মানে এই তিনটে দেশের সাথে যে ট্রেড ডিল হয়েছে, এর আগে কিন্তু ইন্ডিয়ার সাথে ডিল হওয়ার কথা ছিল বা হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল বলতে পারো তোমরা। ইন্ডিয়া ওয়াজ গোয়িং টু বি ডান, এই যে ধরো এক মিনিট, এখানে লেখা আছে ইন্ডিয়া ওয়াজ গোয়িং টু বি ডান বিফোর দেম। মানে এই দেশগুলোর আগেই কিন্তু ইন্ডিয়ার ডিলটা হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু কোনো কারণের জন্য কিন্তু এটা হয়নি। আর আজকে বলছে যে ট্রাম্পকে মোদি কল করেনি, তো সেই জন্য নাকি ডিলটা আজকে হয়নি। তো জানি না এটা কতটা কোথায় গিয়ে দাঁড়াবে জিনিসটা। আর তোমাদের আগে থেকেই বলে রাখছি যে 50% কিন্তু ট্যারিফ এখানে অলরেডি চলছে। এই 50%টা যদি 100%ও হয়ে যায়, সেখানেও কিন্তু ইন্ডিয়ান মার্কেটের জন্য খুবই খারাপ দাঁড়াবে। কারণ 100% ট্যারিফ মানে বুঝতে পারছো, মানে 100 টাকার কোনো জিনিস যদি আমেরিকাতে রপ্তানি হয়, সেটা 200 টাকা হয়ে যাবে। মানে প্রফিট মার্জিন কোথায় রাখবে কিছুই, মানে প্রফিট মার্জিনই রাখা যাবে না। খুব খারাপ অবস্থা গিয়ে দাঁড়াবে ইন্ডিয়ান মার্কেট। আর এই সপ্তাহটা, গোটা সপ্তাহটা আমি বলবো যে মার্কেটে কিন্তু লাল ছাড়া কিছু দেখা যাবে না, চারিদিকে লালে লাল থাকবে। আর কালকেও কিন্তু পুরো ইন্ডেক্স পড়বে, পোর্টফোলিও পড়বে, এটা নিয়ে তোমরা একদম পুরো ক্লিয়ার থাকো, এটা হবেই। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে এরপর কি হবে। তো এরপর কি হবে আমিও জানি না, এরপর কি হবে তোমাদের তার জন্য কিন্তু অপেক্ষা করতে হবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থাকো। আমি কিন্তু এই নিয়ে আরও অনেক আপডেট নিয়ে ভিডিও বানাতে থাকবো, নিউজ নিয়ে। যদি তোমার ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই আমাকে লাইক করো, সাবস্ক্রাইব করো এবং সাথে থেকো। থ্যাংক ইউ।